25শে ডিসেম্বর 2025 ইস্ট চায়না সিতে এক অদ্ভুত ঘটনা ঘটে। প্রায় 2000 চাইনিজ ফিশিং বোট সমুদ্রের একটা নির্দিষ্ট জায়গায় জড়ো হয়, আর তারপর সেই বোটগুলো 400 কিলোমিটার লম্বা একটা উল্টানো এল শেপ তৈরি করে। ওই সময় সমুদ্রে উত্তাল ঝড় উঠেছিল, কিন্তু তারপরেও এই ফিশিং বোটগুলো তাদের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ে না। প্রতি 500 মিটার গ্যাপে তারা টানা প্রায় 30 ঘন্টা মাঝ সমুদ্রে দাঁড়িয়েছিল। তবে জানলে শকড হবেন, এগুলো ফিশিং বোট হলেও এরা কিন্তু এখানে মাছ ধরার জন্য যায়নি। তাহলে প্রশ্ন হলো, এতগুলো বোট এখানে সেদিন কি করছিল? আর শুধুমাত্র ডিসেম্বর মাস নয়, এই বছর জানুয়ারি এমনকি মার্চেও চাইনিজ ফিশিং বোটগুলো একটা নির্দিষ্ট জায়গায় বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি করে। প্রশ্ন হলো কেন? আর এই প্রশ্নের উত্তর যখন খোঁজা হয়, তখন বিশ্ব রাজনীতিতে একটা বড়সড় ঝড় আসে। চীন কি তাহলে তাইওয়ান দখলের প্রস্তুতি শুরু করে দিয়েছে? আর যদি তাই হয়, তাহলে এই ফিশিং বোটগুলোকে তারা কেন এরকম অদ্ভুত প্যাটার্নে ব্যবহার করছে? চীনের আসল মোটিভ কি? আর কেনই বা মনে করা হচ্ছে যে সাউথ ইস্ট এশিয়া এবার আমেরিকার হাতছাড়া হতে চলেছে? তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে, আর আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। ইরান যুদ্ধের অলরেডি প্রায় 20 দিন পার হতে চলেছে। সারা বিশ্ব যে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই যুদ্ধের মধ্যেই চীন এমন কিছু করতে চলেছে যা আমেরিকার কপালে চিন্তার ভাঁজ টেনে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে চীন হঠাৎ করে কেন সমুদ্রের মধ্যে ফিশিং বোটগুলোকে নিয়ে অদ্ভুত ধরনের সব ড্রিল করছে। আর যে ইরানের কাছে উন্নত মানের হাতিয়ার নেই, তাকে হারাতে আমেরিকা যেখানে সারা বিশ্বের কাছ থেকে সাহায্য চাইছে, সেখানে চীনের হাত থেকে তারা তাইওয়ানকে কি বাঁচাতে পারবে? তো আজকের এই ভিডিওটা থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিন। এটা আমাদেরকে ইন্সপায়ার করে এরকম ধরনের ভিডিও আপনাদের জন্য আরও বানাতে। আমরা এই মুহূর্তে উত্তাল সমুদ্রের ঝড়ের ভেতরে আছি, তাই যুদ্ধের জন্য প্রস্তুত হও। 2018 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই কথার মধ্য দিয়ে স্পষ্ট করে দিয়েছিলেন যে চীন আগামীতে একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইরান যুদ্ধের কারণে বিশ্বের যেখানে প্রত্যেকটা দেশে তেল এবং গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, খাদ্য সংকট দেখা দিচ্ছে, সেখানে একমাত্র চীনই এমন দেশ যারা এই বিষয়টা নিয়ে কোনো রকম প্যানিক করছে না। আর এর কারণ হলো, তারা আজ থেকে প্রায় 20 বছর আগে থেকেই এমনই একটা সিচুয়েশনের জন্য নিজেদেরকে তৈরি করে আসছে। এবার আপনি হয়তো ভাবতে পারেন যে আজ থেকে তাহলে 20 বছর আগে থেকেই কি চীন জানতো যে আমেরিকা ইরানের উপর হামলা করবে? না, বিষয়টা এমন নয়। চীন এই যে 20 বছর ধরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এটা ইরান যুদ্ধের জন্য নয়, বরং তাইওয়ান দখলের জন্য। বিষয়টা একটু সহজ করে বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন জাপানি সেনা চীন ছাড়তে বাধ্য হয়, তখন চীনে এক ভীষণ গৃহযুদ্ধ শুরু হয়। এর একদিকে ছিল সোভিয়েত ব্যাকড কমিউনিস্ট পার্টি, আর অন্যদিকে ছিল আমেরিকা ব্যাকড ন্যাশনালিস্ট পার্টি। এই বিধ্বংসী গৃহযুদ্ধে কমিউনিস্টরা জিতে যায়। তারা সম্পূর্ণ মেইনল্যান্ড চায়নাকে দখল করে নেয়। আর যারা ন্যাশনালিস্ট পার্টিকে সাপোর্ট করত, তারা চীনের ঠিক কাছেই থাকা এই দ্বীপ, যার নাম তাইওয়ান, সেখানে চলে আসে। এরপর তৈরি হয় দুটো আলাদা রাষ্ট্র, চীন এবং তাইওয়ান। কিন্তু এই দুটো দেশই নিজেদেরকে আসল চীন বলে দাবি করে। তবে আজকের দিনে যে অংশকে আমরা চীন নামে জানি, মানে মেইনল্যান্ড চায়না, তারা সময়ের সাথে সাথে নিজেদেরকে অনেক শক্তিশালী করে তোলে। আর আজ এই চীনের সবথেকে বড় লক্ষ্য হলো তাইওয়ানকে দখল করা। কিন্তু আমেরিকা এই জিনিসটাকে সহজে হতে দিতে চায় না। এই মুহূর্তে সম্পূর্ণ প্রশান্ত মহাসাগরে একটাই দেশ রাজত্ব করছে, আর সেটা হলো আমেরিকা। কিন্তু চীনও এই প্রশান্ত মহাসাগরের এলাকায় ঢুকতে চায়, আর তাদের সামনে সবথেকে বড় বাধা হলো এই লাইনটা। এখানে দেখবেন উত্তর দিকে রয়েছে জাপান, আর জাপানের ছোট ছোট আইল্যান্ডগুলো, এরপর তাইওয়ান, এবং নিচের দিকে রয়েছে ফিলিপিন্স। এই প্রত্যেকটা দেশে আমেরিকা তাদের নেভি এবং আর্মি ডিপ্লয় করে রেখেছে। ইভেন উত্তরে সাউথ কোরিয়াতেও আমেরিকার নেভি আছে। ফলে এই এলাকায় চীন এখনও ফ্রিভাবে মুভমেন্ট করতে পারে না। এবার ভাবুন, যদি চীন সত্যিই তাইওয়ানকে দখল করে নিতে পারে, তাহলে কিন্তু চীন আমেরিকার এই লাইনকে ব্রেক করে দিতে পারবে এবং প্রশান্ত মহাসাগরে চীনের আধিপত্য বেড়ে যাবে। এছাড়া আজকের দিনে যে কোনো ইলেকট্রনিক্স সামগ্রী তৈরি করতে দরকার হয় সেমিকন্ডাক্টর, এবং এই সেমিকন্ডাক্টরের সবথেকে বড় ম্যানুফ্যাকচারার হলো তাইওয়ান। তো ভবিষ্যতে যদি চীন তাইওয়ানকে দখল করে নেয়, তাহলে বলতে পারেন আপনি কোন স্মার্টফোন ব্যবহার করবেন সেটাকেও চীন কন্ট্রোল করবে। আর এক্সপার্টরা মনে করে চীনের এই সাম্রাজ্য বিস্তারবাদী নীতি তাইওয়ান পর্যন্ত থেমে থাকবে না। এরপর তারা ফিলিপিন্স, জাপান, সাউথ কোরিয়া, ভিয়েতনাম এই দেশগুলোর উপরেও কন্ট্রোল নেওয়ার চেষ্টা করবে।
যেটা আমেরিকা বা পশ্চিমা বিশ্ব কখনই হতে দিতে চায় না। আমেরিকার ডিফেন্স অ্যানালিস্টরা মনে করেন যে চীন 2027 সালের মধ্যে একবার তাইওয়ান দখলের চেষ্টা করবে, আর এর জন্য তারা গত প্রায় 20 বছর ধরে ট্রেনিং নিচ্ছে। এই কারণেই আমেরিকা গত কয়েক বছরে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে নিজেদের মিলিটারি প্রেজেন্স বাড়িয়ে দিয়েছে। আমেরিকার নেভি স্ট্রেইট অফ তাইওয়ান এবং সাউথ চায়না সিতে টহলদারিও করছে। এবার এই ম্যাপ দেখলে আপনি বুঝতে পারবেন ভবিষ্যতে যদি চীন এবং তাইওয়ানের মধ্যে কোনো যুদ্ধ হয়, তাহলে সাউথ কোরিয়া এবং জাপান থেকে আমেরিকা তাদের রিসোর্সেস তাইওয়ানের দিকে ডাইভার্ট করার চেষ্টা করবে। আর ঠিক এই কারণেই আমেরিকাকে আটকানোর জন্য চীন ব্যবহার করছে তাদের ফিশিং বোট। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের সবথেকে বেশি ওয়ারশিপ আছে চীনের নেভির কাছে, যার সংখ্যা 370 থেকে 500, যার ভেতরে 3টে এয়ারক্রাফট ক্যারিয়ার, 60 থেকে 70টা সাবমেরিন, 100টারও বেশি ফ্রিগেট আছে। তাহলে প্রশ্ন হলো, এত উন্নত সব নৌজাহাজ থাকা সত্ত্বেও চীন কেন তাদের ফিশিং বোট ব্যবহার করছে? আর এখানেই আসে আসল রহস্য। চীনের এই ফিশিং বোটগুলো, যেগুলোকে তারা দাবি করে যেগুলো জেলেদের, এগুলোকে কিন্তু পুরোপুরিভাবে কন্ট্রোল করে চাইনিজ সরকার। 2014-15 সালে চীন সরকার দেশে একটা নতুন আইন লাগু করেছিল, মিলিটারি সিভিল ফিউশন, যার মাধ্যমে চীন সরকার বলে যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে বা দেশের স্বার্থে যে কোনো বাণিজ্যিক সংস্থাকে চাইনিজ সরকার মিলিটারির কাছে ব্যবহার করতে পারবে। একদম সহজ ভাষায় বলতে গেলে জেলেরা ফিশিং বোট নিয়ে মাছ তো ধরতে যায়, কিন্তু তারা ইনডাইরেক্টলি চাইনিজ নেভির হয়ে কাজ করে। এই ফিশিং বোটগুলো মূলত সারা বিশ্ব জুড়ে দাদাগিরি করে। 2025 সালের ডিসেম্বর মাসে সাউথ চায়না সিতে ঠিক এমনই একটা ঘটনা ঘটে, যেখানে ফিলিপিন্সের 20টা মাছ ধরার বোটকে চাইনিজ কোস্ট গার্ড এবং ফিশিং বোট ঘিরে ফেলেছিল। এই মাছ ধরার নৌকাগুলোর উপরে হাই প্রেশার ওয়াটার ক্যানন, এমনকি তাদের নৌকার অ্যাঙ্করও কেটে দেওয়া হয়েছিল। এই ঘটনায় 3 জন আহত হয়েছিল এবং বেশ কয়েকটা বোট পুরোপুরি ড্যামেজ হয়ে গিয়েছিল। 2021 সালে আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সাউথ চায়না সিতে উইটসান রিফ নামের এলাকায় হঠাৎই 200-রও বেশি চাইনিজ ফিশিং বোট একসাথে জড়ো হয়। তারা এখানে কোনো মাছ ধরছিল না, বরং তারা এখানে একটা ফরমেশন তৈরি করে। সে সময় ফিলিপিন্স সরকার সরাসরি অভিযোগ করে এগুলো আসলে কোনো সাধারণ জেলে নয়, এরা হচ্ছে ম্যারিটাইম মিলিশিয়া, অর্থাৎ ছদ্মবেশী সামরিক বাহিনী। এই বোটগুলোর ভেতরে থাকে মডার্ন রেডিও ইকুইপমেন্ট, স্পাইং ডিভাইস, যার মাধ্যমে বিভিন্ন দেশের নেভির উপরে তারা নজরদারির কাজ করে। আর যখনই কোনো দেশের সিকিউরিটি ব্রিচের জন্য সেই দেশ এই বোটগুলোর উপর অ্যাটাক করে, তখন চীন গোটা বিশ্বে এই জিনিসটাকে এমনভাবে প্রেজেন্ট করে যে সেই দেশটা চীনের সিভিলিয়ানদের উপরে অ্যাটাক করেছে। মানে জাস্ট ভাবুন কি ভয়ানক লেভেলের স্ট্র্যাটেজি। তবে এখানেই কিন্তু শেষ নয়। চীনের এই ফিশিং বোটের নেটওয়ার্ক যে কতটা ভয়ঙ্কর সেটা প্রমাণ হয় গত বছর 25শে ডিসেম্বরে। এদিন প্রায় 2000 চাইনিজ ফিশিং বোট সমুদ্রের একটা নির্দিষ্ট জায়গায় জড়ো হয়। এই বোটগুলো 400 কিলোমিটার লম্বা একটা উল্টোনো এল শেপ তৈরি করে। ওই সময় সমুদ্রে উত্তাল ঝড় উঠেছিল, কিন্তু তারপরেও এই ফিশিং বোটগুলো তাদের জায়গা থেকে নড়ে না এবং প্রতি 500 মিটার গ্যাপে তারা প্রায় 30 ঘন্টা মাঝ সমুদ্রে দাঁড়িয়েছিল। ইভেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেও এমনই প্রায় 300টা বোট আয়তকার একটা আকৃতি তৈরি করেছিল মাঝ সমুদ্রে। বিভিন্ন জিওপলিটিক্স এবং ওয়ার অ্যানালিস্টরা মনে করছেন ভবিষ্যতে তাইওয়ান যুদ্ধে আমেরিকা যদি চীনের বিরুদ্ধে এগিয়ে আসে, তাহলে তাকে আটকানোর জন্য চীন এই ফিশিং বোটগুলোকে ব্যবহার করবে। এবার আপনি ভাবতে পারেন যে ভাই, আমেরিকার নেভির সামনে চীনের ফিশিং বোটকে টিকতে পারবে? তো বলে দেই, চীনের কাছে এই মুহূর্তে প্রায় 2 লক্ষ ফিশিং বোট রয়েছে। এত বড় একটা ফিশিং বোটের নেটওয়ার্ক যদি যুদ্ধের সময় জাপান এবং আমেরিকার নেভির সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে ভাবুন যে কি হতে পারে। কমিউনিকেশন র্যাডার জ্যাম হয়ে যাবে, তাইওয়ানের দিকে আসা যে কোনো সাপ্লাইকে তারা আটকাতে পারবে, এমনকি আমেরিকার নেভিকে তারা এক জায়গার মধ্যে আইসোলেট করে দিতে পারবে। আর এগুলো ছাড়াও চীনের অ্যাকচুয়াল নেভি তো রয়েছে, যার কথা আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম। এই মুহূর্তে চলা ইরান যুদ্ধ আমেরিকার মিলিটারির অনেক উইক পয়েন্টকে সামনে এনে দিয়েছে। এমনকি ইরান থেকে আসা লাগাতার মিসাইল আটকাতে আমেরিকা জাপান, সাউথ কোরিয়া থেকে নিজেদের মিসাইল ডিফেন্সকে মিডল ইস্টে নিয়ে আসছে। সোজাভাবে বলতে গেলে আমেরিকা ইরান যুদ্ধে ফেসে গেছে। আর এখানে এটাও পরিষ্কার যে আমেরিকা যতই ধনী হোক বা মিলিটারিলি সুপার পাওয়ার হোক না কেন, ইরান যুদ্ধে তাদের কাছে কোনো ক্লিয়ার এবং লং টার্ম স্ট্র্যাটেজি ছিল না। অলরেডি আমেরিকা তাদের রিসোর্সেস গত 4 বছর ধরে ইউক্রেন যুদ্ধে খরচ করে আসছে। এখন ইরান যুদ্ধ, আবার এরই সাথে যদি ভবিষ্যতে তাইওয়ান যুদ্ধ শুরু হয়,
তাহলে সেটা কিন্তু আমেরিকার জন্য একটা ভীষণই কঠিন পরিস্থিতি তৈরি করবে। আচ্ছা, এর মধ্যে বলে দেই যে নর্থ কোরিয়াও কিন্তু জাপান সিতে বেশ কয়েকটা মিসাইল টেস্ট করেছে। মানে বলতে পারেন এই মুহূর্তে চারিদিক থেকে আমেরিকার শত্রুরা আমেরিকাকে ঘিরে ফেলার চেষ্টা করছে। ফলে আপনি বুঝতে পারবেন যে তাইওয়ান দখল করার জন্য চীনের কাছে এটা একটা পারফেক্ট টাইম। চীনের থেকে মিলিটারিলি বা ইকোনমিক্যালি ইরান অনেকটাই পিছিয়ে রয়েছে, কিন্তু তারপরেও আমেরিকাকে তারা এই যুদ্ধে নাস্তানাবুদ করে দিচ্ছে। এমনকি আমেরিকা লিটারেলি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কাছে এই যুদ্ধে হেল্প চাইছে। তাহলে ভাবুন যে তাইওয়ান যুদ্ধে এই পরিস্থিতি কোথায় যেতে পারে। 2000 সালে যেখানে চীনের মোট ডিফেন্স বাজেট ছিল মাত্র $17 বিলিয়ন, সেটা আজ 2026-এ বেড়ে হয়েছে $232 বিলিয়ন, যেটা সাউথ ইস্ট এশিয়ার সমস্ত দেশগুলোর কম্বাইন্ড মিলিটারি বাজেটের থেকেও অনেকটা বেশি। চীন নিউক্লিয়ার বোমের পরিমাণও গত 4 বছরে ডবল করে ফেলেছে। পেন্টাগনের একটা রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে চীনের কাছে প্রায় 600-রও বেশি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে, আর তারা ক্রমাগত এই সংখ্যা বাড়িয়ে চলেছে। স্যাটেলাইট ইমেজেও দেখা যায় যে গত কয়েক বছরের মধ্যে চীনের মিসাইল সাইলোর সংখ্যা 300 পার করে গেছে। এগুলোর ভেতরে এমন সব ব্যালিস্টিক মিসাইল মজুত রয়েছে যাদের রেঞ্জ 13,000 কিলোমিটার, যা মাত্র 30 মিনিটের মধ্যে আমেরিকার যে কোনো শহরে আঘাত আনতে পারে। কিছু রিপোর্ট অনুযায়ী চীন তাদের মরুভূমির এলাকায় তাইওয়ানের প্রেসিডেন্সিয়াল অফিস এবং তাইওয়ানের এয়ারপোর্টের আন্ডারগ্রাউন্ড রেপ্লিকা তৈরি করে সেগুলোর উপর অ্যাটাক করার প্র্যাকটিস করছে। এছাড়াও চীন বিগত কয়েক দশক ধরে ভেনেজুয়েলা এবং ইরান থেকে সস্তায় তেল কিনে সেগুলোকে মজুত করেছে। তাদের কাছে 18 মাসের খাদ্যশস্য মজুত করা রয়েছে। অর্থাৎ ভবিষ্যতে তাইওয়ান হামলা নিয়ে যদি সারা বিশ্ব জুড়ে চীনের উপরে স্যাংশন চাপানো হয়, তাহলেও চীন সেই পরিস্থিতিতে মোকাবিলা করতে পারবে। আর এতেই বুঝতে পারবেন যে তাইওয়ান দখলের জন্য চীন কতটা ডিটারমাইন্ড। তো সব মিলিয়ে চীনের এই লাগাতার ফিশিং বোট স্ট্র্যাটেজি, যুদ্ধের অস্ত্রশস্ত্র, খাদ্য, তেল, খনিজ পদার্থ মজুত করা, এগুলো দেখে আজকের দিনে একটাই প্রশ্ন আসছে, চীন কি তাহলে 2027-এর আগেই তাইওয়ানের উপর হামলা করবে? আর তারা কি শুধুমাত্র তাইওয়ান পর্যন্ত সীমাবদ্ধ থাকবে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আজকের পকেট ব্রোকারে টোটাল আমরা 3টে প্রফিট করেছি এবং একটা লস করেছি, এবং টোটাল আমাদের প্রফিটের অ্যামাউন্ট 10,000। আপনিও যদি এরকমভাবে আর্ন করতে চান তাহলে আপনি ব্যবহার করতে পারেন পকেট ব্রোকার ট্রেডিং অ্যাপ। পিন কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে রেজিস্টার করুন এবং অবশ্যই আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং যুক্ত হয়ে যান লক্ষ লক্ষ স্মার্ট ট্রেডারদের সাথে। চীনের ডিফেন্স সিস্টেম নিয়ে আপনারা যদি কোনো বিস্তারিত ভিডিও চান সেটাও কমেন্টে জানাবেন। একটা গরিব দেশ থেকে চীন কিভাবে আজকের দিনে ধনী হলো এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট সেকশন অবশ্যই জানান। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।